ভক্ত ওনার ছেলে সব ভক্ত। সবাই এত আন্তরিক ভাবে আমায় গ্রহণ করলেন যে মানে আমার তো মানে মনে হলো যে আমি অলরেডি মানে ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে জিতিয়ে দেবো। অনেকদিন ধরে প্রচারে নেমে গেছে, আপনি কি আজ থেকে প্রচার শুরু করছি কদিন ধরে, তবে বাজারটা না কালকেও বাজারে ঘুরেছি। কেমন সাড়া পাচ্ছে? আমি তো ভেরি পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ। মানে কি সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমায় আশীর্বাদ করেছে। যদি জিতে আসে প্রথম কাজ কি হবে কৃষ্ণ নদীয়াতে? আমি তো বলছি, বারবারই বলছি যে আমাকে প্রধানমন্ত্রী 100 দিনের কাজ ঠিক করে রাখতে বলেছেন। তো সেখানে কথা হচ্ছে আমার মাথায় কিছু কিছু আছে, সেটা আরো ভালো করে প্ল্যানিং করতে হবে। যেরকম আমি কয়েকটা বলছি, বেলেডাঙ্গার ওভারব্রিজ যেটা, সেখানে প্রচন্ড ট্রাফিক কনজেশন বা মানে একটা কেওটিক সিচুয়েশন হয়। তো সেটা যদি ফ্লাইওভারটা না হয় তাহলে কিন্তু মানে ওই জায়গাটা পার হওয়া ভীষণ মুশকিল। আমি বেলেডাঙ্গার কথাটা বলছি। তাছাড়া জলঙ্গি অঞ্জনা সেটা একটা সংস্কার করা, সেগুলো করব। এছাড়া ধরুন যেগুলো আটকে আছে কাজগুলো হয়নি, সেটা আমার ভীষণ ইচ্ছে আছে জিনিসটা প্রকল্পটা নিয়ে যাওয়া। এবং সবকা সাথ সবকা বিকাশ যেটা সংখ্যালঘু ভাইদের জন্যও আছে, সেগুলো আমি ডেফিনেটলি দেখবো। এগুলো কিন্তু স্প্রেড করা হয় ভাগ করার জন্য, আসলে কিন্তু সেটা নয়। কারণ আমি ইফতার এতে গিয়েছিলাম, ইফতারের যেটা মানে কি বলে অনুষ্ঠানে গিয়েছিলাম, তারাও কিন্তু একমত এগুলো মানে পলিটিক্যাল ভাগ, যে নাকি ওদের মানে কিছু হচ্ছে না, ওদের ছাড়া হচ্ছে, ওদের নিয়ে করা হচ্ছে না, ওদের দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হবে, এগুলো কিন্তু এইরকম। সেটা তো করবো, সেটা আমার খুব ইচ্ছে, সেটা আমার ভীষণ ইচ্ছে আছে করার। করিমপুর কৃষ্ণনগর রেল লাইন। এর আগে যতবার ভোট এসছে ততবারই যেই দাঁড়িয়েছে সেটা বলেছে, আজ অব্দি কিন্তু কোনো কিছুই সেইভাবে হয়নি। আপনি আসলে পরে কতটা কি করবেন? না ওটা আমি ডেফিনেটলি মানে আমার মাথায় ভীষণ ভাবে রয়েছে, সেটা আমি করব। কারণ ওটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, যানজট হচ্ছে, আমি জানি সেটা। আপনি অঞ্জনার কথা বললেন, কৃষ্ণনগরের অঞ্জনার নদী ছিল যেটা, সেটা তো এখন ড্রেনে পরিণত হয়েছে। আমি তো তাই বললাম। সেটা কি যারা দখল করে রেখেছে সেটাকে কি কিছু করার ব্যবস্থা করবে? আমি তো সেটাই চাইছি যে একটু বৃষ্টি হলেই তো কৃষ্ণনগরে জল জমে যাচ্ছে, সেটা না করলে তো কৃষ্ণনগরের উন্নয়ন প্রথম জিনিসটাই ওইটা। এবার না হবে না, ওটা না করলে হবে। বিজেপি সিপিএম তিনটে পার্টি, আপনি প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? আমি কাউকেই ভাবছি না। আমি একটা পথে এগোচ্ছি, দুর্নীতি সরাতে এগোচ্ছি, আলোয় যেতে চাইছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কি করে কাকে ভাববো সেটা তো না। আমার তো মানে এটা একটা লড়াই সমাজের জন্য এবং মানুষের জন্য, আমার তো অন্য কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, বাজারটাকে বোঝাতে পারছি না। আমাদের বিজেপি আমাদের এখন স্টেপ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।